অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকার প্রক্রিয়া শুরু করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। এদিকে অফলাইন এবং অনলাইনেও জোর কদমে চলছে আবেদন। ফর্মের সঙ্গে বহু নথিপত্রও জমা দিতে হচ্ছে, কারো কারো ভুলভ্রান্তিও হচ্ছে সেখানে। অনেকের মনে প্রশ্ন, সামান্য ভুলেই কি বাতিল হবে ফর্ম, নাকি সংশোধনের পর মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? সূত্রের খবর, অফলাইনে ভুল হলে সেটিকে কেটে আপলোড করার সুযোগ হয়তো পেতে পারেন, তবে অনলাইনে একবার ভুল হলেই কেলেঙ্কারি, আর হয়তো শোধরানোর সুযোগও পাওয়া যাবে না। ভেরিফিকেশনের সময় তাই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন, বিশেষত ফর্ম ফিল আপের সময় আয় সংক্রান্ত তথ্যে যাতে কোনোভাবে গণ্ডগোল না হয় সেদিকে বিশেষ নজর রাখুন, কারণ ফর্মে একেবারে শেষে রয়েছে ডিক্লারেশন। ভুল তথ্য দিয়ে তাতে সই করার অর্থ আপনি নিয়ম বহির্ভূত কাজ করছেন। তাই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সময় সতর্ক হন, তাড়াহুড়ো করে কোনো ভুল করবেন না, তাতে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন আপনি। যারা এখনো আবেদন করেননি তারা এক নজরে দেখে নিন অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে কোন কোন তথ্য জমা দিতে হবে। ফর্মের শুরুতেই পরিবারের প্রধানের নাম, তার জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। তারপর পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নম্বর লিখতে হবে। এরপর ধাপে ধাপে পরিবারের সকলের তথ্য উল্লেখ করতে হবে। পরিবারের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, এপিক নম্বর এবং জাতি সংক্রান্ত তথ্য দিতে হবে। রেশন কার্ড, বাড়ির ধরন, পারিবারিক জমির মালিকানা, যানবাহন, স্বাস্থ্য বীমা, আয়কর সংক্রান্ত তথ্য দিতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড সংক্রান্ত নথিপত্রও জমা দেওয়া বাধ্যতামূলক। কর্মসংস্থানের ধরন, পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা, জিএসটি অধীনস্থ কিনা, সরকারি পেনশনভোগী কিনা, কোনো সদস্য রাজনৈতিক পদাধিকারী কিনা তাও জানাতে হবে। ফর্মের একেবারে শেষের দিকে সিএএ, এসআইআর সংক্রান্ত তথ্য, অন্যান্য সরকারি সুবিধা ভোগ করেন কিনা তথ্য দিতে হবে। এছাড়া আপনারা পরিবারের শিশুরা কোন স্কুলে পড়ে, কোথা থেকে টিকাকরণ করা হয়েছে তাও জানাতে হবে। ফর্ম পূরণের পরেও যদি কারো অন্নপূর্ণা যোজনা বাতিল হয়, সেক্ষেত্রে কারণ সংশ্লিষ্ট আধিকারিককে উল্লেখ করতে হবে। আগামী ৩ মাসের মধ্যে ফর্ম ফিল আপের চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছে রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।